দেখছো দেখছো ভাইজান কি কামনা করলো? প্রতিবার বিদেশ থেকে আসলে আমাকে কত কত গিফট দিত, আর এবার কি দিছে? তোমারে কি দিছে? এখন সাবান। আর আমার এত বড় ঠোঙ্গার মধ্যে কি দিছে জানো? ওটা চকলেট। আমার কি চকলেট খাওয়ার বয়স আছে কও? প্রত্যেকবারই আমার পোলাটা বিদেশ থেকে আইসা স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে লাগেজ টাগেজ সব আমার কাছে দিয়ে দেয়। এই বয়সে কিছুই দিল না, কেমন যেন হয়ে গেছে আমার পোলাটা। তুমি এগুলো কি শুরু করছো? আমি আবার কি করলাম? তুমি কি করো নাই? হ্যাঁ, আমি আসার পরে লাকিসটা আলমারিতে ঢুকে রাখলাম। আমি কাউরে কোনো কিছু গিফট দিতে পারলাম না, সবাই যা তা বলতেছে আমাকে। বাজারে যাওয়ার সময় আমার 100 টাকা ধরায় দাও, 100 টাকা দিয়ে বন্ধুদের খাওয়াইতে। এই 100 টাকা কিছু হয়? কিচ্ছু হয় না। এই 100 টাকা নিয়ে যাওয়ার কারণে আমার বন্ধুরা আমার যা না তা অপমান করতেছে। বাসায় কারো টাকা দিতে পারি না, ঠিক মতো বাজার করতে পারি না। আব্বা টাকা চাই, আব্বা টাকা দিতে পারি না। বোনের জামাই কিছু দিতে পারি না, রাস্তায় বাড়ি দিতে পারি না। কি শুরু করছো তুমি আমার সাথে বলো তো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি দেশে এসে ভুল করছি, আমি বিদেশেই ভালো ছিলাম। তোমার কারণে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। আম্মা, আপনাকে কইছিলাম না যে আমার লাকেশটা আটকায় গেছিল, ওইটা ছাড়ছে বুঝছেন? আমি আমার সবকিছু ফিরে পাইছি। আম্মা, আপনার লাগে যে সোনা চেন বুঝছি না, সোনা চেনটা পাইছি। এই যে লোন দুলো ভাই, আপনার ফোনটাও পাইছি। যা বেটা, তোর কোনো কথা নাই। বিদেশ থেকে আইসস, একটা গিফট পর্যন্ত আনস নাই। কাচ্চি খাইতে চাইছি, সেটাই খাওয়াস নাই। যা যা। আরে কথা শুন, গিফটই তো, দাঁড়া ব্যবস্থা করতেছি। এলো 5,000। এলো তোর 5,000। আরে বেটা তোর, শুন, তোরা দুইজনের দোকানে গিয়া যা মন চাই কিনবি। যদি শর্ট পরে আমারে কবি, লাগলে আরো দিমু। কি? আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। বিদেশে যারা ছিল সবাই দেশে পাঠিয়ে দিছে, আর যারা দেশে আসছে সবাই বলছে যাতে বিদেশ না যায়। কালকে থেকে আমি কি করবো আমি কিচ্ছু জানি না। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার যে কি হবে, সব টাকা আমি খরচ করে ফেলছি। যাদের